আ মরে গেলাম। আম্মু বাঁচাও। কি ভাবছেন? কি হয়েছে? বলছি। তিথির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারের সাথে ধাক্কা খায় আর পড়ে যায়। আর এই কাহিনী। ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনোসর, এই পচা ডিম, কালা কুমির, চোখে কি পাশের বাসার মানুষের দান কইরা সোস দেখোস না? হুম। দেখুন, আমার কোনো দোষ নেই। আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই, আর তাই ধাক্কা দিছেন। আপনার দোষ। তার উপর আপনি আমাকে চিল্লাচ্ছেন। আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিথির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে লোকটির উপরে মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিথি যদি পিছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। এবার পরিচয়ে আসা যাক। তিতির রহমান, আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতিরের সাথে কাজ করে, দুজনেই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি সে প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী সিবিআইয়ের হেড। আফতাব রুমে বসে কাজ করছিল, কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকলো। আসতে পারি স্যার? হুম। আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসলো। আফতাবও আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্টিং ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোনও আছে, মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গেল। তিতিরের পাশে বসা প্রিয়া বলল, কি রে, কি হয়েছে? এমন কেন করতেছিস? কি হয়েছে তোর? বইন, আমি আজ সকালে এক লোকের সঙ্গে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি। আর সেই লোক হইল আমাগো সিনিয়র অফিসার। কি? মাইরি? আর কাউকে পাস নাই ঝগড়া করার জন্য? বইন, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেটা যদি বলে দেয় আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমারে লাথি দিয়া বের কইরা দিব। হয়েছে, আর কান্দিস না। মিটিং শেষ হলে তুই মাপ চেয়ে নিস। হুম, তাই করমু। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য। অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা ছজন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়ে স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়েছিল। ইউ ক্যান ডু ইট তিতির। ফুহ, জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি। কি এত বড় কাজ শুনি? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল, কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। স্যার। তিতাস তিতিরের দিকে তাকালো। ওহ, আপনি তো মিস তিথির। আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা দাদাগিরি সামথিং। সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আর সরি। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাপ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শোনেন, আমি তো আপনাকে মাপ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট।
তাই তুমি বলেই ডাকি। শোনো, তোমাকে তো আমি মাপ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে? সো গো নাও। স্যার। নো মিন্স নো। আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ফারান্তক্রমে মন দিয়ে বেরিয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালাগালি দিল। আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা, মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে আসলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়ে চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টারমাইন্ড ডেভিড, যে এসবের পিছনে। এই ডেভিলটা কে? আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এই জন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিমে 6 জন আসো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবে না। ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড। দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবা। আফতাব চলে গেল। কি রে, ছাড় তোকে মাফ করলো? ওই হনুমান করে নাই, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির কোথাকার, ধলা বাঁদর, খচ্চর, ফাটাবাস। বোন চুপ কর, আর বলিস না। কেন বলবো না আমি? ভয় পাই নাকি? হুম হুম। না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পিছন থেকে তিতাস বলল। ওই কে রে? স্যার, আপনি? তিতাস রাগে তিতির দিকে তাকিয়ে আছে। স্যার, আপনি? জি, আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়তেছে তো, তাই আপনি বেশি শুনতাছেন। তিতির ভেবে পাচ্ছে না কি করবে। তার কি করা? তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। স্যার, ওই দেখেন, তিতাস ওইদিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল এক দৌড়। এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এইদিকে তিতাস অবাক। কি হলো এইসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নেই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতেই বলো। তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিথির ওই মেয়ে কেন? একটা বাচ্চাল মেয়ে। কেন? তিতির কেন তিতির কি করেছে? কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলো। বাবা, তুমি হাসছো? ওকে, হাসলাম না। আসলে তিতির এমনই, মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টমি করে, কোথায় কোথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুব বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শোন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সে পোশাকে আপন করে আর আনন্দের সাথে করছে। আর এই জন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে।
আর এখান থেকে মিনিস্টারের রেলিং ভেন্যুতে যাবে। সবাই তাদের রিভলভার বুলেট সব রেডি করছে। সবাই লকআপের রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠলো ইয়েস স্যার। তাহলে চলো। সবাই নিচে চলে গেল, গাড়িতে উঠলো। তিতাস গাড়ি চালাচ্ছে, পাশে তিতির বসতো আর মাঝের সিটে নীলা আর প্রিয়া, আর শেষের সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার, হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার, আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আলতাফ বলেছে আমাকে। তো আপনাদের পরিচয়? আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বলল, তাও পেঁচার মতো মুখ করে। শেওড়া গাছে 15 নম্বর পেতনির 20 নম্বর বব। মিস তিতির কিছু বললেন? না স্যার, আমি কি বলবো? তো আমি আসি, আপনারা থাকেন। আমি আসলে একটু কাজ করছি। ওকে স্যার। মিনিস্টার চলে গেল। ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ফোন কাজ করছে তো? ইয়েস স্যার। তিতির, নীল আর আমি স্টেজের চারদিকে থাকবো, শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠে আসলো। এইদিকে তিতাস আর বাকি সবাই সব কিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোটের উপর পড়া লাল ডটের উপর পড়লো। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজলো, আর তার চোখ ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল আর দেখলো একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে তাকালো। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। এদিকে লোকটিও শুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারলো আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল আর অনুষ্ঠান হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো। শুটার তখনও দাঁড়িয়েছিল। তিতাসের দিকে এক নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীলাও দৌড় দিল, আর বাকিরা যেন তাদের হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়ে দৌড়ে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরো জোরে দৌড়াতে লাগলো। এইদিকে তিতির আর নীলাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়লো, নীলাও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারলো, আর ও খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটির সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলে তিতিরও তাকে মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাঁচের ভাঙা টুকরো দিয়ে মারতে লাগলো। তিতির হাত দিয়ে তা ধরে ফেললো। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে, তবু তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো, আর নীল তিতির কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসলো। বল, কে বলেছে তোকে এসব করতে? বল। আমি জানি ডেভিল বলেছে। বল, ডেভিলকে বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবারও বলল, বল, কে ডেভিল? আমি জানি না। শোন, ভালোই ভালোই বলছি, বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগলো। তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না, কেউ বলবে না ডেভিলকে। আমিও না। বলে হুট করে নিজের গলার লকেট খুলে মুখে নিয়ে নিল। এই, তিতাস চেষ্টা করেও লোকটার মুখ থেকে সরাতে পারল না, আর লোকটার মৃতদেহ মাটিতে পড়ে রইল। সিট। ড্যামিট, ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না। ড্যামিট। মাটিতে জোরে পাঞ্চ দিল।
তিতাসরা অ্যাম্বুলেন্সে কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো আর ওরা ভেন্যুতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনারা না থাকলে আমি তো... নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো, তোমরা যা করেছো তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে। আমি কিন্তু না শুনবো না, হ্যাঁ। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তিতিরের এক হাত দিয়ে ব্যান্ডেজ করা ট্রাই করছে কিন্তু পাচ্ছে না। আমি কি সাহায্য করতে পারি? ওহ স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন, বলে তিতাস তিতিরের সামনে চেয়ারে বসে পড়ল আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করাতে লাগলো। আপনি তখন কাজটা ছেড়ে দিতেন, তাহলে এত ব্যথা পেতেন না। স্যার, আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? এই নাও, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথমেই জবে জয়েন করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি আমি তার কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি কখনো পিছু পা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের নতুন রূপ দেখলো। বাবা ঠিকই বলেছিল, তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা ডেভিল স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং স্যার। তিতাস একবার তার নজরে পুরো অফিস খুললো, কোথাও তিতিরকে দেখলো না। কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? হঠাৎ নিজের প্রশ্ন নিজেই অবাক। তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছিস? তুই পাগল হয়ে যাচ্ছস? তিতাস বড় একটা নিঃশ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখলো তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথা বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তোমরা এতক্ষণে এসেছো? কোথায় ছিলে তোমরা? স্যার, আসলে আফতাব স্যার আমাদের দুইজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই। স্যার, জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে, যাও তোমাদের ডেস্কে। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। আমি এমন কেন বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে দেখা মাত্র মাথা গরম হচ্ছিল কেন? আসতে পারি স্যার? ইয়েস। স্যার, ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো। তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? এখানে কোনো প্রবলেম? নো স্যার, আমি এখানেই করছি। আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইলো। তিতির ফাইল নিয়ে কাজ করছে, তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতির উপরে গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুলের উপর করে ছুটি করে রাখা, কিছু ছোট ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের এই কলম মুখে দেওয়া আজব লাগে, কিন্তু তিতির এই কলম মুখে দেওয়ার কেন যেন খুব ভালো লাগছে তার। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখছে তিতাস। স্যার, তিতিরের ডাকে তিতাসের ধান ভাঙে। বলো। ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? যেতে পারো। তিতির চলে গেল। উফ, তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত শেষরা কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইউর সেলফ। বড় একটা নিঃশ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করলো। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো,
তাই তিতাস ওই দিকে গেল। আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তির মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে। চোখের কাজল লেপটে আছে, কি অপূর্ব রাখছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাছে মনোযোগ দিল। তিতাস বলল, কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হলো। তিতাস বের হয়ে গেল। 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিংয়ে একটা ট্রাককে জব্দ করেছে। যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না। তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে। উফ, তিতাস, তুই খালি তিতিরের কথা কেন ভাবছস? পাগল হয়ে যাচ্ছিস? এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। হ্যালো তিতির, বলো। স্যার, আমি আকাশ। উফ, সরি, বলো আকাশ। আসলে স্যার, কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা। আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে দেন সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? ঠিক বলেছ, এটাই করব। তাহলে কাল দেখা হচ্ছে। গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকেলে আকাশ, নীল, শুভ, তিতাস অফিসে চলে আসে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া। হিরো থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি। নীল হোয়াইট শার্ট পরেছে, সিলসগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল স্পাই করা। আর শুভ পরেছে নীল রঙের শার্ট। উফ, এই প্রিয়া আর তিথির কোথায়? এখনো আসছে না, এত টাইম লাগে? আরে, মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি বুঝবে না। আপনার মনে হয় অনেক এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে থাকবে না কেন? আকাশ ভাই তো বিবাহিত, উনার ওয়াইফ এমন করে। ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। কি হলো? আপনারা হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানের সাদা পাথরের দুল, চুলগুলো খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। আপনাদের তো বলাই হয়নি, নীল প্রিয়ার উপর বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটা ভয়, ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারেনি। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই কি নিয়ে কথা বলেছিলেন? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। ধন্যবাদ স্যার। প্রিয়া, তুমি তো আসো। তিথির কোথায়? স্যার, ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতিরা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট ছোট দুল, চুল খোপা করা, হাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফরমান রূপে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। এই মেয়েকে আজ এত সাজতে কে বলেছে? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। কেমন আছেন সবাই? আমরা ভালো। তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। কাকে ঘায়েল করবা? শুভ? তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে। আপনারা তো বুঝতেই পারছেন। ওকে চলো, কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছে। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়লো। তিতাসের পাশে বসছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ্রা। সবাই কিছু সময় পর পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদেরকে স্বাগতম জানালো। আরে ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। হ্যালো স্যার। সবাই কৌশল বিনিময় করলো। ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি স্যার।
আপনারা ভেতরে আসুন। ওরা ভিতরে ঢুকলো। আশা করি আপনারা পার্টি এনজয় করেছেন। জি স্যার, আমরা ঠিক আছি। তিতির চলো একটু নাচি। না, আমি নাচবো না। আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তো মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছে। প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি। শিওর স্যার। নীল আর প্রিয়া ওইদিকে নাচছে আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একাই নাচছিল। তিতাস তিতির কাছে এলো। মিয়াই। তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। হঠাৎ তিতাস দেখলো তিতির খুব আনকমফোর্টেবল ফিল করছে। আর ইউ অল রাইট তিতির? আসলে স্যার, আমার আমার শাড়ির পিন খুলে গেছে। হোয়াট? স্যার প্লিজ কিছু করেন। আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। ম্যাম, জি? আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আরে সমস্যা নেই তিতির, তুমি আসো আমার সাথে, আমার রুমে চলো। ওকে ম্যাম। তিতি চলে গেল ওনার সাথে। এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম। কিছুটা সময় পর তিতি শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। আসুন আপনারা, চলুন আজ আপনাদের সাথে ডিনার করব আর কথা বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি। আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতির, আপনিই শুরু করুন। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবিআইতে এসেছি। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করলো। সবাই সাথে তিতিরকে প্রশ্ন করা হলো। আমার ইচ্ছা আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দিব। টাকা জমাচ্ছি তার জন্য। খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো। গাড়ির পাশে এসে তোমরা যাও, আমি একটু পরে আসবো, একটা কাজ আছে। ওকে। তিথি তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। হঠাৎ? এমনি যেতে মন চাইলো। ওহ, আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসায় যেতে বলেছে। তুমিও? হুম। ওরা সবাই চলে গেল। শুভ, এবার তুইও কি যাবি? আসলে আমাকেও যেতে হবে। হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি। বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে। ধন্যবাদ স্যার। কেন? আজ পার্টিতে আপনি যদি... আরে কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, তেমন কিছু না। তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখতেই ব্যস্ত হয়ে গেল আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা তিতির, তুমি কখনো কারো প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। না, এমনি বললাম, বলো। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোও বেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। কাকে ভালোবাসো? স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তবুও বলো, আমি শুনে দেখি। বলতাম। হুম। ঠিক আছে, তার নাম হলো হুম। তার নাম হলো ভূত। মানে? তিতির হেসেই যাচ্ছে। তিতাস বুঝতে পারলো তিতির মজা করছে। তিতির, সরি স্যার, কি করব বলেন? আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার, আমার দ্বারা এই প্রেম হবে না কখনো। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এসব ভাবি না। তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাইরে তাকিয়ে আছে আর ভাবছে। আমার এমন কেন মনে হচ্ছে? প্রিয়া মিথ্যে বলছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি একটা ভাবছি? তিতির, তিতির। তিতাসের ডাকে তিতিরের ধান ভাঙলো। জি স্যার। তোমার বাসায় চলে এসেছি। ও সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই। হুম, বাই।
তিতির চলে গেল। তিতাস তিতির দিকে যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পিছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল। তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই কেমন আছেন? ওই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্যও দিয়েছি। কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। প্রিয়া, কি রে, কেমন আছিস? ওই তো আছি। কাল আপুর বাসায় কেমন লাগলো? আপুর বাসায় কি আর হবে, ভালো লেগেছে। কথা বললাম, মজা করলাম, আর কি। হুম, আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যে বলছে? তিতির তার কাজে মনোযোগ দিল। বিকেলে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। কি হলো, আজ নীল কেন আসলো না? ও ফোন করেছিলাম, বলল হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই আসছে না। কিছু সিরিয়াস? বলল তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা। হুম। আবার কাজে মনোযোগ দিল। দুদিন পর আফতাব পিয়নকে ফোন করলো। হ্যালো, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো গাইস। হ্যালো স্যার। আফতাব প্রজেক্টের একটা ছবি দেখালো। এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতান্ত্রিক সম্পদ যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দেবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে। তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে ট্রাকটির নির্দিষ্ট স্থানে পৌঁছতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। স্যার, ইয়েস স্যার। স্যার, আমার একটা প্ল্যান আছে। বলো। স্যার, আমরা একই রকম দুটি ট্রাক নিব। একটিতে আসল মাল আর একটিতে ফাঁকা। আমি যদি ঠিক হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক যেটিতে কোনো মাল থাকবে না তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে, আর আমি নীল তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পিছনে থাকবে আর আমরা আমাদের কাজ করে ফেলবো। গুড আইডিয়া, এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দেব, আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়েস স্যার। মিটিং ইজ ওভার। আফতাব চলে গেল। বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে। সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতেই ভয় পেল। তিতির, তুমি? হুম, আমি। কার সাথে কথা বলছিলে? আমি আসলে আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এইদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল। কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে, কি হচ্ছে এসব? তিতির আর ভাবলো না, ট্রাকে বসে পড়লো। দুই ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল, আর পিছনে দিয়ে তিতাসদের ট্রাক। তিতাসদের ট্রাক চলছে। তিতির ট্রাকে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করলো। স্যার, কি হয়েছে? তিতাস সামনে তাকায় বলল। তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকিয়ে দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্যার, জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা 3 জন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগলো।
হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচার চেষ্টা করেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওইদিকে নীল এইসব দেখে আসতে লাগলো। পিছন থেকে কে যেন তার মুখে স্প্রে করে দেয়, আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের উপর ঠান্ডা পানি পড়তেই তিতাসের হুঁশ এসে আস্তে আস্তে চোখ খুলে। মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতিরের অছেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে, শুভ আর আকাশও আছে। তোমরা এখানে? স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করে ট্রাই করেছিলাম, কিন্তু পারছিলাম না, তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসেই দেখি ট্র্যাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিল, প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি, সো সরি। কিন্তু কি করব বলো, 50 কোটি তো কম না, তাই কিভাবে যেতে দিই বলো? তাই তোমাদের কষ্ট দিলাম। মাথা ঘোরাচ্ছে তাই না? যাও, লেবুর শরবত খেয়ে ঠিক হয়ে যাবে। বাই। ইউ আর লাভিং ডেভিল, ড্যাম ইট। পরের দিন সকালে কনফারেন্স রুম। সবাই চুপচাপ বসে আছে, সবার মুখে হতাশ। তিতিরের মাথায় এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপরে থাকা গ্লোভটি ঘুরছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিতাস ঘটে যাওয়ার কথা ভাবছে। আফতাব আসলো, সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুব গরম হয়ে আছে। আফতাব এসেই নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারলো। দেখো কি লিখেছে এই দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না, আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। দ্যাট ইট, আমাদের এই ফুল প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব, আমি নিতে পারছি না। আফতাব চলে গেল, সবাই তখনও দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না। হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে। কি বলছেন? এটা আমরা? আমাদের মধ্যে আছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায় কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে। কারো মুখে কোনো কথা নেই। সবাই একে অপরের দিকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও? স্যার, আমি শুধু আপনার কথা বলছি না, আমাদের টিম তৈরি করেছেন আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনেই সিলেক্ট করেছেন। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমারও মনে হয় স্যার তিতি ঠিক বলেছে। জি স্যার, আমারও মনে হয়। তা ঠিক। তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশনের ব্লুপ্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশ্মন দল তার উপর নজর রাখছে, আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে। সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। স্যার, তা তো বুঝলাম, আমরা কবে যাব? কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। এভাবে মানে? আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব? স্যার, কিভাবে যাব? তোমরা ছদ্মবেশে যাবে। মানে? আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই, ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার, তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। স্যার, আমি শ্বশুর। যেমন তিতাস আর তিতির হাজব্যান্ড ওয়াইফ।
নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি, আর শুভ আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবা। স্যার, আমি আর শাশুড়ি? ছাড়, আমি তো এখনো বিয়েই করলাম না। যা বলেছি তাই হবে, নো কোয়েশ্চিন। কিন্তু স্যার আমি তিতির, আমি যা বলেছি তাই হবে, ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকেলে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে, ডায়লগ বলছে। প্রিয়া, কি হলো, তোমার মন খারাপ কেন? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। কেন, কি হয়েছে? স্যার, আমি ক্লাস 2 থেকে বুড়ির রোল করছি। স্কুল, কলেজ সব অনুষ্ঠানে বুড়ির রোল করতাম, আর আজও তাই হলো। আরে হয়েছে, আর কান্না করো না। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি। হুম। কি আর করবি বল। হুম, আসলেই আমাকে ওর জামাই হতে হলো। হুম, যেমনি বলতেছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ড্যান্স দিতেছি। শুনুন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। আসছে। আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। হুম। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতি দুজনে গার্ড নীল এর পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো হিরো লাগছে। তিতিল গাঢ় নীল শাড়ি আর সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছে করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ। স্যারকে আজ দেখতে জোশ লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পাট পেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে, আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারদিকে নজর রাখবা। ওর মেয়ের বিদায় হওয়ার পর ওর নিজেই ব্লু প্রিন্ট দিয়ে দেবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়লো, আর শুভ আকাশের সামনে বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝে সিটে তিতিরা তিতাস বসেছে, আর পেছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল, গাড়ি থেকে নামলো। গাইস, সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারো সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল, প্রিয়া নর্মাল ভাবে হাঁটছিল। ওই প্রিয়া, এভাবে কেন হাঁটছো? কিভাবে হাঁটলাম? তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। এভাবে যেভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাম্প ওয়ার্ক করছো। অফ, সরি, আসলে ভুলে গেছিলাম। হুম। প্রিয়া একটু টুজো হয়ে হাঁটতে লাগলো। কি হলো আকাশ ভাই, তোমার কি হলো? এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেক দিন পর জিন্স পরেছি, বেশি টাইট হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকলো। আরে আসো আসো, তোমরা আসছো? আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালো। উনি হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? জি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। বাহ, তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতাস হাসলো, তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? খুব ভালো আনহু আপা, খুব ভালো আছি। আপনারা ভেতরে আসুন। সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়াও করলো। বিয়ের প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে, তমা অনেক কান্না করছে। সবাই মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতি, তিতাস সেরও খুব মন খারাপ। তারা তো মানুষ, কষ্ট তাদেরও লাগে। জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল।
আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতির বিদায় দেখছিল, হঠাৎ নাক টানার শব্দ পেল। পিছনের পাশে তাকে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়ি এক ফোঁটা জল জমে গেছে। কি অপূর্ব লাগছে, কিন্তু তিতাস তিতিরের চোখে জল দেখতে পাচ্ছে না। অজান্তে তিতাস তিতির এক হাত ধরল। তিতি তিতাসের দিকে তাকালে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না, বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্যান্ট দিচ্ছি। স্যার, আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। শুভ আর তিতি শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় হয়ে গেল, কিন্তু কেউ আসছে না। অনেকটা তো সময় হলো, ওরা আসছে না কেন? স্যার, আমি গিয়ে দেখে আসবো। না, আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা, তিতাস রুমে ঢুকলো। আর যা দেখলো তাতে সে অবাক, কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। স্যার উঠুন স্যার। শুভ, ওয়েক আপ শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাসের মাথার উপর গুলি ঠেকালো। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতাস। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানে যায় না? তিতাস ধীরে ধীরে হাত উঠাইলো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী উলট পালট হয়ে গেল, কারণ গুলির মালিক আর কেউ নয়, গুলির মালিক হলো তিতির। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন? তিতির। জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাইরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরো অবাক। প্রিয়া, নীলা, আকাশ সবার উপরে কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। দিদি, তুই? তিথি, তুমি এটা কি করছো? তার মানে তুমি ছিলে সেই বেঈমান যে সব খবর ডেভিলকে দিতে? একদম ঠিক বলেছ নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট জেনেছো। কেন করলে এমন? তুমি কেন? আসতে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলেছি তো, ওইদিকে আয়, একটু স্যারের মাথার উপরে গুলি ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি। বেচারা অনেক কনফিউজ। একটা লোক এসে তিতিরের উপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো। তিতির, আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? 2-1টা মেডেল আর সার্টিফিকেট, আর কিচ্ছু না। সিবিআইয়ের জবে নামমাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকব, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল, আমি যদি ইনফরমেশন দেই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করছি না? সামান্য কয়টা টাকার জন্য নিজের ঈমান বিক্রি করলেন? সি তিতির, কেমনে বুঝতে পারলে এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? ওই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সেই কখন থেকে পাকাচ্ছে, এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরলো আর বলল, বাই বাই আকাশ ভাই, বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লাচিল্লি করে উঠলো। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এবার তিতির প্রিয়ার সামনে গেল। শরীরে কি করবো বল, করতেই হচ্ছে। লাভ ইউ সোনা, বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতি তিতাসের কাছে গেল। স্যার, কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়। হয় স্যার, হয় যেমন আমি। সরি স্যার, আপনাকেও মানতে হবে। হ্যাপি জার্নি। বলে তিতাসের বুকে গুলি করলো, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়লো। তিতির হালকা হেসে গুলি প্যাকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়লো। কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানলার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি।
তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরোটা বাড়ি সব ঝড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদেরকে বলল, রহস্য ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথেই লোকগুলো দরজা খুললো, ভিতরে ঢুকে গেল। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ারে যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে, আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসলো। স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন, কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউই না, মিনিস্টার। আরে সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমিই হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড় লোকেদের দেখতাম আর ভাবতাম, একদিন আমি ঠিক করে ফেললাম, আমিও বড় লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোই থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবেই হোক বড় লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো। তাই আমি মানুষদের জমি দখল নিতে লাগলাম। তখন ওইটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক দখল দিতে চাইল। আমি তখন ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল, দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যেই আসে তাকেই শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম আমি ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপ সব করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরী টিম 6 তৈরি করলো, আর সে টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তোমাকে দিয়ে এই কাজ করলাম। স্যার, আসলে আপনাকে মানতে হবে, আপনি আসলেই মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। আপনি যদি ডেভিল হন, তাহলে আপনি কেন নিজের ল্যারিতে হামলা করালেন? আরে ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। প্ল্যান? বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল, আমার জেতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারলাম না কি করব। তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম, এই আর কি। বাহ স্যার, বাহ, আপনার কি প্ল্যান! নিন স্যার আপনার জিনিস, এবার আমার টাকা দিন। ব্লুপ্রিন্ট নিয়ে? তা তো দিব, তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তবে কি তিতির, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মরতেই হবে। আপনি আমাকে মারবেন? না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির, সো আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। না। গুড বাই তিতির, গুড বাই। মিনিস্টার গুলে হাতে নিল আর তার সামনে তিতির। না, আমাকে ছেড়ে দিন। মিনিস্টার গুলি মারতে লাগলো। এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। তার হাত থেকে রক্ত ঝরে পড়ছে। মিনিস্টার গুলির আশায় ঐশ্বর দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওর পায়ের তলা থেকে জমিনে সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া ও শুভ। এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে।
ওরা এখানে কিভাবে? মিনিস্টার তিতিরের দিকে তাকালো, সে হাসছে। কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর তাই না স্যার? নীল, দিনটা তো সুন্দর, কিন্তু ছাড়ের মুখটা পেঁয়াজের মতো কেন হয়ে আছে? আমার মনে হয় স্যার শক খাইছে, তাই না স্যার? ঠিক বলেছ শুভ, স্যার মনে হয় শক খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার? কি হচ্ছে এইসব? সব বলছি স্যার। তার আগে আপনার এই চাঙ্কুপাঙ্কুগুলোকে জেলে পাঠাই অফিসার্স। বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেললো। কি হচ্ছে এসব? আর তোমরা তোমরা কিভাবে? বলছি স্যার, বলছি স্যার। কি হলো স্যার? আপনার মাথা ঘোরাচ্ছে বুঝি? ওয়েট ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যাই, হঠাৎ একটা ফোন আসে। অতীত। কী রে, কার ফোন বাজছে? এটা কার ফোন? ওহ, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলে, কিন্তু কিছু বলার আগে অপর পাশ থেকে বলতে শুরু করলো। স্যার ওই লোক তো মারা গেছে, তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে। আপনি টাকা দিয়ে নকল হামলার প্ল্যান করেছেন, আর আপনি যে ডেভিড তাও বলে দিবে। কি করব এখন স্যার? স্যার স্যার আমি ফোনটা রেখে দিলাম। তার মানে মিনিস্টারই হচ্ছে ডেভিল। আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকেই বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছা, তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছে জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে একটা কিছু করতে হবে। তাই আমি ইচ্ছে করে তখন বললাম আমার টাকার দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্যই আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে তিতির, সব ঠিক আছে? আর ইউ অল রাইট তিতির, এত রাতে? স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। হোয়াট? এরপর তিতির সব বলল। তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেফতার করব। ওয়েট ওয়েট, এখন না। মানে? উনি একজন বড় মন্ত্রী। ওনাকে একিউজ করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে আমাদের একটা ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাববে তিতির অপেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে বর্তমান। এরপর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী হয়। তাহলে তুমি যে আমাকে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোর তথ্য দিলা, তা কি ছিল? ডেভিল, তোমরা এখনো মনে হচ্ছে ওইসব জিনিস আসল ছিল? মানে? আমি বলেছি তিথির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্রাক নিয়েছিলাম, একটা আসল আর একটি নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে তাকে তোমরা হামলা করেছিলে ওটা নকল, আসল ট্রাক পেয়ারা নিয়েছিল। আমরা ইচ্ছে করে করেছি, যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যায়। এরপরে কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যারের উপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরব। আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করি আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে। তিথি যখন আমাদের গুলি করে, তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছুই হয়নি। কিন্তু তোমাদের ওপর তো আমার লোকের নজর ছিল। তাহলে? আসলে স্যার, আপনি ভুলে যাচ্ছেন, আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশমনদের কিভাবে হেনস্থা করতে হয়।
তো স্যার কেমন দিলাম? তোমরা ভালো করোনি, এর শাস্তি তোমরা পাবে, মনে রেখো। তা পরে দেখা যাবে। আপনি জেলে যান তার আগে অফিসার এই লোককে নিয়ে যাও। একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো, আর আমাদের মরার নাটকটাও খুব ভালো করেছো। এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। স্যার কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে আপনাদের মারতে গিয়ে? আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে। ও নিলে আমার ব্রেস্টও। প্রিয়া সর। আ সবাই চমকিত, কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় অফিসারের গুলি নিয়ে শ্যুট করে আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরিয়ে নেয়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস তাকে ধরে ফেলে। তিতির, তিতির আ প্লিজ স্টে উইথ মি। তিতির, চোখ খোলা রাখো তিতির। সবাই কান্না করছে। স্যার আমি তিতির, তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে যেতে দিব না। তুমি আমার সাথে থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসার খুশির ঝিলিক দেখা গেল। কি হয়েছে আপনাদের? সবাইকে দেখতে এমন কেন লাগতাছে? কেউ মরে গেছে বুঝি? একটা পেঁচার মতো মুখ করে রাখছস কেন? সবাই অবাক তিতির এমন কথায়। কি বলতেছিস তুই? তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলবো আমি কোথায়, কে আমি, আপনারা কারা, এই সব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে শুনি? আমি তো মরতাছি না, আপনাদের এত সহজে ছাড়তাছি না। এমন অবস্থায়ও তোমার মজা আসতেছে? জি, কারণ আমি তিতির। আমার যে কোনো টাইম মজাই আসে। যেমন সবার যে কোনো টাইমে বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজাই আসে। এমন সময় রুমে মৌনতা আসলো। আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। মৌনতা তিতিরের বোন, একজন ডাক্তার। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকেই চেনে। সব মোটামুটি নর্মাল, আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। কি আরো 3-4 দিন? আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। ওকে, আমি তাহলে যাই। দাঁড়াও মৌনতা। মৌনতা দৌড়ে গেল। কিছু বলবে আপু? বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে তিতির? আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? কিসের সিক্রেট? আরে বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্ট প্রিয়ার। আমার? জি। তো ম্যাডাম, সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? ও হ্যাঁ। প্রিয়া, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। তাহলে কোথায় গিয়েছিল? আমার প্রিয়া বান্ধবী প্রিয়া ওরফে লাইলা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু? সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাইয়া। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। আসলে এই তোতলা, ঠিক করে বল, কখন থেকে এসব করতেছিস? বল, কাজের ফাঁকে যখন এসব করলি। আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো। আর তাই ওকে তোমাদেরকে মিথ্যে বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। আমিও ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু
আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করেছিলাম। আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। হায় খুদা, প্রিয়া তুমিও? কেমন হলো? হুম হুম। দোস্ত জোস ফাটায় দিয়েছো। এত দাঁত কেলাইও না, তোমারও আছে। আমার মানে হুম। শুভ, তুই যে এতদিন লুকাই লুকাই কথা বলস, চ্যাট করস, আমি কি দেখি নাই? হুম হুম। মানে আবার কি, আমাদের টিমের আরেক মজনু হলো শুভ। লুকাই লুকাই চ্যাট করে, ফিস ফিস করে কথা বলে। আমি কয়দিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো। আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। ওর লায়লাটা কে? বলতাছি, তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? আমি কেন রাগ করব? কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার ট্যাক্সি খেলো। সবাই মৌনতার দিকে তাকালো। আমি মানে মৌনতা, স্যার আপনি বলেছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে। আপনি খালি খালি মিশা সওদাগর কেন হচ্ছেন শুনি? চুপচাপ ওদের মেনে নেন। ওকে, এত গরম কেন হচ্ছ? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলু ইলু হচ্ছে। আমি কইছিলাম যখন এসব হচ্ছিল। অনেক হাস্য। এবার তোমার সিক্রেট বলবো। আমার আবার কিসের সিগারেট? আল্লাহ, ওর কোনো বফ নেই তো? তিথির প্রথম কারো উপর কিরাস খেয়েছে। না, আমার না হোক। তিথির একজনের উপর কিরাস, এই প্রথম এমন কিরাস খেলো আর তাকে খুব ভালোবাসে। প্রিয়া চুপ কর। এসে প্রিয়া, সে হলো আমাদের তিতাস স্যার। এটা হতে পারে না তিথির, তিশাকে ভালোবাসতে পারে না। 1 মিনিট, তিতাস আমি, তার মানে এটা কি হলো? আমি আর নিতে পারতাছি না। প্রিয়া, তিতির। জি স্যার, তিথি প্রথম দিনই আপনার উপর কিরাস, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয় বলেনি। তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ভয়ে ডায়েরি পড়ে জানলাম। সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ। কত আশা ছিল। তোর কি হলো? এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? আমার ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল। এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমু? কিন্তু স্যার তো তোমাকে কাল প্রপোজ করলো। কখন? তুমি যখন গুলি খেলে তখন। আমার মনে নাই কেন? আমি মানি না, আমি শুনি নাই তো। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আরেক দফা ট্যাক্সিকেও ভাবতেই পারেনি তিতাস আবার প্রপোজ করবে। স্যার আপনি প্রপোজ করতেছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু এখন গেড়ে ফুল কই বসে। পাবো? আমি কি জানি। তিতাস কি করবে বুঝতে পারছে না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইনজেকশনের উপর পড়ে গেল। তিতাস জলদি ইনজেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে 1 পিস ক্যাপসুল নিয়ে সূচের ভিতরে ঢুকে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসল। জানি না কবে থেকে, কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমি মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির হবাক, ওর চোখে খুশির ঝিলিক। সবাই শকড। এটা কি হলো? মাথার উপর দিয়ে গেল। ইনজেকশন দিয়ে প্রপোজ হয়েও সম্ভব? কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতেছি তা দিয়ে বলা যায় এটাও সম্ভব। তিতির কিছু বলো। তিতির নিজেকে সামলিয়ে বলল, ঠিকঠাক, তবে ইনজেকশন
আপনি আরও ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। আরাফাতকে? আমাদের পাড়ার ছেলে, উফ, কি জোশ ভাবে আমাকে প্রপোজ করেছিল। বোন চুপ কর, তোর কাম টাম হয় যাইব। স্যার প্রেশার কুকারের মতো ফুসতাছে। তিতাস রাগে ফুরছে। সবাই একবার তিতিরকে দেখছে, একবার তিতাসকে। তিতাসকে দেখাও অত আরাফাতের কাহিনী বলতাছে। অফিসার্স, তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির একমাত্র খেয়াল করছে তিতাসকে। আল্লাহ গো, স্যার তো খেপেছে। স্যার, সবাই বাইরে কেন যাবে? সবাই বাইরে যাও। বোন আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল। সালি, আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলে বাইর হই, তোরে তেলা পোকার স্যুপ খাওয়ামু। তো তিতির, কি যেন বলছিলে? না স্যার, কে আরাফাত? কেউ নাই স্যার, আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নেই। একজন ছিল, ইঁদুর মারার ওষুধ খাইয়া মরছে। স্যার, আমি তো যোগ মারতাছিলাম। তিতাস এগোচ্ছে, তিতির খাটের উপর পেছাচ্ছে। স্যার, আপনি হাসতেছেন কেন? তিতাস আস্তে আস্তে তিতির কাছে চলে আসলো। স্যার, কি করছেন? তিতাস আরো কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতির দিকে এগোচ্ছে। তিতিরের বুক ধুকফুক ধুকফুক করছে। তিতাস শুট করে তিতির কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করলো। এটুকুতেই এই অবস্থা, পরে কি হবে? তিতাসের কথায় তিতিরের চোখ কপালে। তিতাস তিতির কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরলো, তিতিরও জড়িয়ে ধরলো। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। সমাপ্ত।